ইরানে ৮টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া, আর এই চুক্তির পরেই নড়েচড়ে বসেছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। যে সময় ইরান পশ্চিমাদের সঙ্গে তীব্র প্রতিরোধে জড়িয়েছে আর ইসরায়েল আমেরিকার টানা বিমান হামলায় ক্ষত বিক্ষত হয়েছে তাদের পরমাণু স্থাপনা, ঠিক সেই সময়েই এলো এই চুক্তির খবর। ট্রাম্পের কাছে বিষয়টা যেন বিনা মেঘে বজ্রপাত। তবে এখন প্রশ্ন উঠছে, এই বিদ্যুৎ কেন্দ্র গড়ার আড়ালে কি লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? তাহলে পশ্চিমা বিশ্বের আশঙ্কা কি সত্যিই পরিণত হচ্ছে বাস্তবে? সম্প্রতি এসব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বমঞ্চে। চলুন জানার চেষ্টা করি এসব প্রশ্নের বিস্তারিত। নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে যখন জাতিসংঘ থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বাদানুবাদ চরমে, ঠিক সেই সময়েই মস্কোর সাথে বসেছে তেহরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এখন রাশিয়ায়। তিনি নিজেই রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনাকে জানিয়েছেন, চলতি সপ্তাহেই মস্কো তেহরান চুক্তিতে স্বাক্ষর করবে, আর এই চুক্তি অনুযায়ী রাশিয়া নির্মাণ করবে 8টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এখানেই বড় প্রশ্ন, কারণ জাতিসংঘের পরমাণু শক্তি পর্যবেক্ষণ সংস্থা IAEA জুন মাসেই বলেছিল ইরানের কাছে এখন প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, আর সেই ইউরেনিয়াম 60% বিশুদ্ধ। তথ্য অনুযায়ী যদি তা 90% পৌঁছায়, তবে মুহূর্তেই তা ব্যবহার করা যাবে পারমাণবিক অস্ত্র তৈরিতে। এই তথ্য প্রকাশের মাত্র 6 দিন পরই শুরু হয় ইসরায়েলি বিমান অভিযান, পরে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। টানা 12 দিনের হামলায় ইরানের একাধিক পরমাণু স্থাপনা ধ্বংস হয়। কিন্তু বিস্ময়কর সত্য হলো, সেই 400 কেজি ইউরেনিয়াম কোথায় গেল তা আজও অজানা। তাহলে কি রাশিয়ার সঙ্গে চুক্তি নতুন শক্তি দেবে ইরানকে? এই বিদ্যুৎ কেন্দ্র কি কেবল বিদ্যুতের জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অস্ত্র তৈরির মহাপরিকল্পনা? ইসরায়েল যুক্তরাষ্ট্রের টানা হামলার পরই কেন হঠাৎ রাশিয়ার কাঁধে ভর করছে ইরান? বিশ্ব কি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে? এদিকে বিশেষজ্ঞদের মতে, ইরান যদি এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করতে পারে, তবে দেশটির জ্বালানি চাহিদার বড় অংশ মেটানো সম্ভব হবে। কিন্তু একই সাথে পরমাণু কর্মসূচির আড়ালে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আর এই অবস্থায় রাশিয়ার সরাসরি সম্পৃক্ততা মানে পশ্চিমাদের সঙ্গে শুধু ইরানের নয়, রাশিয়ারও নতুন সংঘাত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাহলে এখন প্রশ্ন হলো, এই চুক্তি কি ইরানের জন্য আশীর্বাদ হয়ে আসছে, নাকি আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায়? পশ্চিমাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে কি সত্যিই নতুন শক্তির পথে হাঁটছে ইরান? আর এই পথে রাশিয়া নামছে ইরানের 1 নম্বর সহযোদ্ধা হয়ে। সময়ই বলে দেবে সামনে কি অপেক্ষা করছে বিশ্ব রাজনীতির মঞ্চে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।